আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। জেরিকে আমি এখন বোকা বানিয়েছি, আর এটা ভাবতে ভাবতে হাসতে হাসতে আমার এখন পাতলা পায়খানা হয়ে যাচ্ছে। হা 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 হা, হি 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 হি। মামু, তুমি দূরবীন দিয়া বালা করে দেহ। ওই টমের বাচ্চা টম না দাঁতগুলা বাইর কইরা কিল কিল করে হাসতাছে। ওর হাসি দিকে মন চাইতাছে মুখতে বাইরিয়া ও দাঁতগুলারে বাইঙ্গা ফেলি। না বাইক না, তুই ভুলেও কিছু করতে যাবি না। তুই কিছু করতে গেলে দেখবো যে ওই টম তোরে বাইঙ্গা গাছে ঝোলাইয়া রাখছে। দাঁড়া, আমি দূরবীন দিয়ে দেখতাছি। দূরবীন দিয়ে এক চোখ কানার মতো দেখা যাচ্ছে একটা টিলার উপরে একটা ব্যাঙ বসে আছে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ব্যাঙের পাশে এটা কি আছে। হায় হায়, মনে হচ্ছে রোবোটিক একটা নৌকা। এই যা, নৌকাটা তো ব্যাঙটাকে ধাক্কা মেরে ফেলে দিছে। এই কামটা কোন বজ্জাতের হাড্ডি করতে পারে, একটু চিন্তা করে দেখা দরকার। 1 2 3, শয়তানের পাছায় গিরো, আমার মাথার বুদ্ধি বের হ। আচ্ছা, পেয়ে গেছি। এটা নিশ্চয়ই আমাদের জন্মের শত্রু বিড়াল, মানে ওই টমের বাচ্চা টম করতাছে। সমস্যা নাই, হিসাব আমার নাক বরাবর হয়ে গেছে। কি কইতাছো মামু? খাতা নাই কলম নাই, তুমি হিসাব করলা কেমনে? দাঁড়াও, মাথা একটু আতায় দিই তো। আ হিসাব মিল গেছে। মামু, তুমি কি চাইতেছো সেটা আমি বুঝতে গেছি। এবার টমের উপরে রকেট হামলা হবে। দিলাম মামু বাইরে ফেলে। এবার তুমি যা করার করো, আমি শুধু ছায়া ছায়া দেখো। তুই ছায়া ছায়া দেখ, এটাই ভালো। নাইলে আবার একটা করতে গিয়ে আরেকটা হবো। এই যে বাহিরে আমার হাঁস বন্ধু, এবার তুমি তোমার কাজ চালিয়ে যাও। ঠিক আছে বন্ধু, আমি এখনই রকেট নৌকাটাকে ধাক্কা দিয়ে সামনে নিচ্ছি। আর কতক্ষণ নিতে হবে তা আমার দরকার হলে বইল তামাইয়া দিমু রকেট নৌকাটাকে। মারো টেলা, হ্যাঁ আরো জোরে, হ্যাঁ আরো হ্যাঁ আরো জোরে, হ্যাঁ। কিরে, জেরি রকেট নৌকা এই নৌকার লাগে আইলো? কি সর্বনাশ, ভিতর থেকে এটা কি বের হলো? হাই হাই, এটা তো বোমা। আমার রিমোট কন্ট্রোল নৌকার দিকে আইতাছে। ওরে সর্বনাশ, তাড়াতাড়ি নৌকাটাকে সরিয়ে ফেলি, নাইলে তো বম পাটার সাথে সাথে নৌকা আমার পুটুস করে উগান্ডা চইলা দেব। এ এ এ যাক, আমার নৌকাটা বাচ্চা গেছে। তাই না? প্রথম রাউন্ডে ফেল টুসকাইছি, এবার 2টা রকেট বোমা একসাথে মার। ঠিক আছে জেরি মামা, এখনই মারতাছি। এ এ নাম্বার 1, এই যার একটা এ এ, এইটা হচ্ছে নাম্বার 2 মামা। এবার দরজাটা লক করে দিলাম। এইবার তুমি টমের 12টা বাজাইয়া দাও। জেরি, এখন আর কত সামনে যাইতে হবে? আমি তো ধাক্কা দিতে দিতে হয়ে যাচ্ছি তেরি বেরি। কি আর করার, যুদ্ধ শুরু হয়েছে টমের সাথে আমাদের। এই যুদ্ধে তো আমাদের জিততে হবে, আর তার জন্য নৌকাতে ধাক্কা দিতেই হবে। রকেট নৌকা বলে কথা। মারো টেলা, হ্যাইও আরো জোরে, হ্যাইও হচ্ছে তো ভাই, হইও আরো জোরে, হইও। এই, আমি পালাচ্ছি কেন? এদেরকে তো আবার আমার অ্যাটাক করতে হবে। প্রথম রাউন্ড ওরা মিস খাইছে, দ্বিতীয় রাউন্ডে ওরা ধরা খাইবে। কিন্তু মনে হচ্ছে ওরা কিছু একটা ছাড়ছে নাকি। আমার রকেটের দূর, আমারটা তো রকেট না, নৌকা, মানে রিমোট কন্ট্রোলার নৌকা। যাই হোক, এই একই। কী রে, আমার রিমোট কন্ট্রোলার নৌকার পাশ দিয়ে মনে হয় কিছু একটা গেল। সামনে এটা কি? এই, ঢুসকাইছে নাকি? সর্বনাশ, আমার রিমোট কন্ট্রোল নৌকাটারে তো ডুবাইয়া দিয়েছে রে। হায় হায় রে, পানির ভিতর চলে গেছে। তার মানে কি আমার নৌকাটা আছে না পটল তুলছে? একটু পরে দেখতে পারো। পরে নৌকা যদি পটল তুলে তাহলে তো আবার জুতো পটল তুলছে। কাম সারছে, নৌকা শেষ। এই, টমের নৌকা চুরমার হয়ে গেছে নাকি? এই, টমের নৌকা শেষ, তার মানে এই যুদ্ধে আমরা জয় হয়েছি। ও ও, এটা কি হলো? ওরা বিজয় মিছিল দিয়া ফেললো। সমস্যা নাই, তোরা কেউ জানিস না এটা কেমন নৌকা। হা, রিমোট কন্ট্রোলার নৌকা, যেমন তেমন রিমোট কন্ট্রোলার না। এটা ভেঙে টুকরো টুকরো হলেও প্রত্যেকটা টুকরো টুকরোই আবার হয়ে যাবে দ্বিতীয় নৌকা। আর এবার একটা হবে ভয়ঙ্কর নৌকা। কি রে, এটা কি দেখছি? এ তো ভেঙে 3 টুকরো হয়ে গেছিল, আবার 3 টুকরো কেমনে নৌকা একটা, আবার 2টা রকেট হয়ে গেল। ব্যাপারটা তো আমরা কিছুই বুঝতে পারতেছি না। ও মামু, ব্যবসা ভালো ঠেকছে না। চলো গাড়ি গোটা নিয়ে আইনতে পালাই। বাইক না, চুপ থাক। ভয় পেয়ে পালাতে শিখিনি আমি, বুঝলি? তুই চুপ থেকে শুধু দেখ তোর মামু জেরি কি করতে পারে। হ্যাঁ, তোর মামু জেরি মাথায় অনেক বুদ্ধি নিয়ে থাকে, তোর মতো গোবর মার্কা বুদ্ধি না।
এই দেখ, এখন আমি কি করি। মনে কর টমরে আবার খাওয়াবো মাথার গ্যাসের ভরে। শুধু তুই চা চা দেখ, আর টম চিৎকার করতে করতে জান নিয়ে পলাইবো। হা, আমাদের সাথে পাঙ্গা দেয়া হয় আবার কেমন লাগে। এই তো, এবার আমার রকেট দিয়ে এদের চারপাশে ঘোরাবো, আর ঘোরাতে ঘোরাতে এক সময় তিনটা মিলে তিন দিক থেকে ওদের রকেট নৌকাতে অ্যাটাক করমু। আর তখন ওদের রকেট নৌকা ব্রাস্ট হয়ে যাবে, আর সেটার মনে হয় সময় চলে এসেছে। তাড়াতাড়ি করি, 1 2 3, ইয়াহু! এই যা, এটা কি হয়ে গেল? এ তো আমার তিনটা রকেট একসাথে ঢুসকে একেবারে পট্টস হয়ে গেছে। দূর চাই, এই রিমোট কন্ট্রোলার নৌকা দিয়ে কি আর যুদ্ধ করা যায়? শুধু এতে পরাজয় হওয়া যায়, যেমনটা এখন আমি হইছি। তোরা দেখ 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 রে চাহিয়া, আমাদের কাছে হাইরা গেছে টম যুদ্ধ করিয়া। ও তোরা দেখ। প্রথম রাউন্ডে এদের কাছে হেরে গেছি, দ্বিতীয় রাউন্ডে এদের সাথে একটু শয়তানি 2 নাম্বারই করে জিতবো। মানে বুঝো নাই? বুঝবা। এই যে দেখো, আমার কাছে আছে নৌকা, আর এটার ভিতরে কি আছে জানো? অনেকগুলা বোমা। যে বোমাগুলা ওদের কাছে যাইতে ওরা একেবারে পুট্টুস। যা, এবার ফু দিতে হবে। ফু, ওরে বাবা, পু, ওরে বাবা। যাও 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 যাও, এইবার বুঝবো। একটা না, একটার পর একটা। ফু। কি ব্যাপার, এগুলা কি আসতেছে? মনে হচ্ছে এগুলার ভিতরে লাল লাল কি দেখা যাচ্ছে। এরে, ভাবসাব তো ভালো ঠেকছে না। একটু ভালো করে দেখি তো এগুলা কি দেখা যাচ্ছে। হায় হায়, মনে হচ্ছে এগুলাতে বোম রাখা আছে। সর্বনাশ, এইবার কি করি? তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। হা হা, কি করবা? কিছুই করতে পারবা না, কারণ বোমা তো আর একটা না, শত শত পাঠাচ্ছি। পু, এই দেখো কতগুলা বোমা পাঠাচ্ছি। পারলে আবার এই বোমা অ্যাটাকের টেলা সামলাও। আর টম এখন বম পাবে কোথায়? মনে হয় এগুলা খেলনা। দূর, এগুলা চিন্তা বাদ দেই। বরঞ্চ আমি এখানে বসে বসে পত্রিকা পড়ি, দেখি দেশের কি অবস্থা। হ্যাঁ, দেশের অবস্থা এখন দেখছি একটু উন্নতির দিকে। সেটা ভালো লাগছে। এখন চোখ দিয়ে চেয়ে দেখি তো আমাদের কেমন উন্নতি হচ্ছে। এতক্ষণ তো উন্নতি ভালোই হচ্ছিল, কিন্তু এগুলা কি বিনাশটা করছে রে? এগুলা তো একটাও খেলনা বম না, সবগুলাই হাসা বম। ওরে বাবা রে, তাড়াতাড়ি ভিতরে ঢুকতে হবে। ওরে বাইক না বাঁচতে চলে ভিতরে ঢুক। ইয়া, হু। এরে হাস, তুমিও আসো ভিতরে, আজকে আমার খবর আছে। পালাবি কোথায়? তোদেরকে ভিতরেও অ্যাটাক করা হবে। শুধু চাইয়াটা দেখ তোদের এখন কি অবস্থা হয়। 12 দোকানে 36টা বাজবো, তুকুনা মানে 12 দোকানে 24টা বাজবো তো করে এখন। হায় হায়, আমাদের রকেট নৌকাটা তো ছিদ্র হয়ে গেছে মনে হয়। ভিতরে পানি ঢুকতেছে। ওরে বাবা, আর কিছুক্ষণ পানি ঢুকলে তো আমরা পানি দমফোটা লেগে মারা যাব। ওরে কি করি আবার? ওরে, এবার তো বুঝি বাঁচার কোনো উপায় নাই রে। প্যাক ও প্যাক, মনে হচ্ছে কষ্টের গ্রাম পাচ্ছে। এখানে কে কষ্ট পাচ্ছে? আমি ব্যাংক, অন্যের উপকার করি, কিন্তু এখানে আমার সামনে কেউ বিপদে পড়লে আমি উপকার করব না, এটা তো হতে পারে না। আমি উপকার করতে চাই, কিন্তু কামটা করতেছি কেনা? টমের বাচ্চা, তোরে তো পরে মজা দেখাইতেছি। আরে আমার শত্রুর রকেট নৌকা এখনই পুরে চাই হয়ে যাবে। আরে শুধু ধোয়ার ধোয়া দেখা যাচ্ছে, আর আমার যে কি ভালো লাগতেছে। আমার শত্রু এখন পুরে একেবারে চাই হয়ে যাবে। ওরে 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 ওরে, কি যে আনন্দ! গান গাইতে মন চাইতেছে, একটু গান গায়া ফেলি। আহা কি আনন্দ, আকাশে বাতাসে, আর আমার আনন্দ এখন জলেতে। তোর আনন্দ একটু পরে বাইর করতেছে, আগে দাঁড়া, আমি জেরিদেরকে বাঁচাই আহি। এখন আবার যা করতে হবে, জেরিদেরকে বাঁচাতে হবে, কারণ জেরিরা আমার বন্ধু, ওরা অন্যের উপকার করে, আমি অন্যের উপকার করি, আমরা এক, তাই জেরিকে আমি বাঁচাবো। এখন কি করে? ওরা ভিতরে আটকা পড়ে গেছে। একটা কাজ করে, ওদের একটা জানালা খুলে দেই, তাহলে ওরা বেঁচে যাবে। এই তো পেয়ে গেছি। সুইচ কাজ করে না, টানতে হবে। মারো টান, হেইয়ো, আরো জোরে, হইয়ো, মারো টান, হেইয়ো, খুলে গেছে। হে হে। কি ব্যাপার? মনে হচ্ছে জানালার পাশে আমি কাউকে দেখলাম। আরে, জানালার পাশে কে? এখন তো দেখা যাচ্ছে না। আরে কে এখানে? জেরি বন্ধু, আমি আমি একটা কাজ করেছি। তোমাদের রকেটের ওই সুইচ বাটনটা টিপ দিয়েছি, যেটা তোমাদেরকে বাঁচাবে। বাহিরে বাটনে চাপ দিয়েছে, তার মানে এখন আমাদের কিচ্ছু হবে না। তার মানে রকেটটা আবার আগের মতোই চলবে। উহু, তার মানে এবার
টমের খবর আছে। আমি একটু সরে দাঁড়াই। এবার তোমাদের রকেটটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে পেলো। ও, চক্রার মতো পাঙ্কার মতো ঘুরিয়ে ফেলেছে। এবার যাও, শয়তান টমটাকে শিক্ষা দাও। হা 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 হি, হো, হো, হি। এতক্ষণে মনে হয় পুরে চায় হয়ে গেছে। কিছু একটা আসছে মনে হয়। কি পানির ঢেউ? না। এই, আমি কোথায় যাচ্ছি? হাই হাই, এটা আমাকে নিয়ে কোথায় যাচ্ছে? বিনাশটা হয়েছে রে। এতক্ষণ আমি কি নিয়ে আনন্দ করছি, ভাবছি জেরিরা মইরা এত আরে পটল তুলছে, কিন্তু না রে ভাই, এ তো আমার জময়া এখন আমারে কাইতো আইছে। এই যে আমারে নিয়ে আর কুই যাইতাছে, কিছুই তো বুঝতাছি না রে বাবা। এইবার আমি পানির উপরে বেশি দেখি তো শয়তান মার্কা টমের কি অবস্থা। ও টম রে, আমার জেরি বন্ধুরা উচিত শিক্ষা দিতেছে। কি যে ভালো লাগতাছে, শয়তানরে যখন কেউ শিক্ষা দেয় খুব ভালো লাগে খুব। ওরে, আমি পানিতে পড়ে গেলে পানিতে ডুবে যাব, কারণ আমি কোনো সাঁতার জানি না। এরপর তো পানিতে ডুবে এই নষ্ট পচা পানি খাবো। এই পানি খেলে আমার পেট নষ্ট হবে, আর পেট নষ্ট হলে আমার শক্তি কমে যাবে, আর আমার শক্তি কমে গেলে তো আমি পটল তুলবো। ওরে না, সামনে কত বোমা রে। ওরে, এই বোমার ভিতর দিয়ে যদি আমাকে নিয়ে যায় তাইলে তো আমার বাঁচার কোনো উপায় নাই, কাম সারছে। ওরে না 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 না, হেই এনে থামছে কিয়া? হাই হাই, এইবার এখান থেকে দাঁড়ে বাবা। ওরে, এতক্ষণ থামছে না, এই না তাই মেঘেছে চারপাশে বোমা। হ্যাঁ, এইবার কি হইব রে? কি আর হইব? আমার পটল পুলবো। আস্তে আস্তে আমি পানির নিচে ডুবে যাচ্ছি, আর আমার মাথার কাছে বমগুলা। ওরে গেছি রে। ও, পাচায় আমার আগুন ধইরা দিয়েছে রে। পাচা গেছে রে, গেছে, পাচার সাথে লাশটাও গেছে। ও বাবারে বাবারে বাবা, জোর বাসা বাচ্চা গেছি অল্পের জন্য। ওরে বাবারে, পাছাটা চালায় পুরা ছাই করে দিছিল। এই যাত্রায় বেঁচে গেলাম, কিন্তু কথা দিলাম কসম আমি জেরিকে চারুম না। ওরে কুস্তাছি হারকেল দিয়া। নিশ্চয়ই এখানে কোথাও আশেপাশে খুঁজে পামো। সামনে বাদামের দোকান, ধর বাদামের দোকান পরে যাবো। আগে আশেপাশে খুঁজে দিই ইঁদুরটারে কোথাও পাই কি না। ওরে ওরে, কি সুন্দর বাদাম! আহারে, বাদামগুলা দেখে আমার জিব্বার পানি টল টল করে। কি যে মজা লাগবে বাদামগুলা খাইলে। কিন্তু সমস্যা একটা, এই বাদামের তো মালিক আছে এখানে, বাদাম তো আমি খাইতে পারবো না। দূর, পেটটাও এদিকে চুচু করতেছে বাদাম খাওয়ার জন্য। কিন্তু মালিকের সামনে বাদাম চুরি করলে ধরলে খবর আছে, টাকাও নাই, কিচ্ছু করার নাই। বরঞ্চ আমি পড়ে যাই চোখ বন্ধ করে, যেখানেই পড়ি মনে হয় বাদামের মধ্যেই পড়ছি। হ্যাঁ রে, এত দেখি বাদামের মধ্যে পয়রা হাবুডুবু খাইতাছে। তুই বাদামের মধ্যে কিতা করতাছিস রে? তুই কি বাদাম খাইতে চাস? আমারে ক। আরে কমো আর কি, বাদাম তো অবশ্যই খাইতাম চাই। আরে, আমারে বাদাম দিতাছে। ওরে ওরে, তাড়াতাড়ি বাদামটা নিয়ে খাওয়া শুরু করে দে রে, আমার ফেভারিট।